মুখপাত্র অমরেন্দ্রবাবু কি বলছেন? সৌগত রায় এবং ফিরহাদ হাকিমের যে বক্তব্য, সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কালকে কুণাল ঘোষ যেভাবে একটি টিভি চ্যানেলকে সাক্ষাৎকারে তিনি সরাসরি বললেন যে যারা নারদা কাণ্ডের সাথে যুক্ত তারা দল থেকে বেরিয়ে গিয়ে দলের বিরুদ্ধে কথা বলুক, অপরদিকে জয়দেব বাবু একটি বিশ্লেষণ করলেন। তো আপনি আপনার মতামতে বা আপনার দলের মুখপাত্র হিসেবে কিভাবে বিষয়টা ব্যাখ্যা করবেন? বর্তমান পশ্চিমবঙ্গে বিগত 2011 থেকে পুলিশকে দলীয় তন্ত্রে এনে পুলিশকে তৃণমূলের ক্যাডারে পরিণত করা হয়েছে। সেটা সাধারণ মানুষ, ভারতীয় জনতা পার্টি তার জন্য করতে হয়নি। সাধারণ মানুষ তাদের বিভিন্ন সুবিধা অসুবিধা নিয়ে যখন থানায় যান, লোকাল পুলিশ স্টেশনে গেলে প্রত্যেকেই বুঝতে পারেন। কোনো একটা এফআইআর করতে গেলেও টাকা চাওয়া হয়, কোনো একটা 41-এর নোটিশ কমপ্লাই করতে গেলেও টাকা চাওয়া হয় থানায়। এবং যারা অন্তত কোর্টে যাতায়াত করেন তারা জানেন কত পুলিশ ইনঅ্যাকশনের কেস হাইকোর্টে হয় পুলিশের বিরুদ্ধে। তো এখান থেকে বা পেপার পত্রিকা যারা পড়েন প্রত্যেকেই জানেন যে পুলিশের বিরুদ্ধে কত মামলা হচ্ছে এবং পুলিশ কিভাবে নিষ্ক্রিয় বা পুলিশ কিভাবে তৃণমূলের দলীয় ক্যাডার হয়ে কাজ করছে। এটা বিগত 2011 থেকে প্রত্যেকেই আমরা ভুগছি। কিন্তু বর্তমান এই পরিস্থিতিতে তাদের দলের মধ্য থেকে বিভিন্ন নেতারা পুলিশের বিরুদ্ধে মুখ খোলা, এটা জাস্ট গিমিক ছাড়া কিছু নয়। এবং কিছু নেতা তাদের নিজের স্বার্থ সিদ্ধি হচ্ছে না বলে তারা হয়তো বলছেন এটা। আজকে জয়দেব বাবু যেটা বললেন, তৃণমূল কংগ্রেসে মমতা ব্যানার্জির পরে পরিবারতান্ত্রিক প্রত্যেকটা দল ভারতবর্ষের, পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস বা উত্তরপ্রদেশের লালু প্রসাদ যাদব, মুলায়ম সিং যাদব, বিহারের লালু প্রসাদ যাদব, প্রত্যেকেই তার পরবর্তী জেনারেশনকে হ্যান্ড ওভার করে গেছেন ক্ষমতা। এটা তো পরিবারতন্ত্র চলছে। যে যে দলগুলো পরিবারতন্ত্র নিয়ে চলে তাদের নিয়মই এটা। তো এটার জন্য কোনো রাজনৈতিক জ্ঞান বা রাজনৈতিক বিদ্যা বা বিশাল বুদ্ধিমান লোক হওয়ার দরকার নেই যে পশ্চিমবঙ্গে আগামী দিনে মমতা ব্যানার্জির পরে অভিষেক ব্যানার্জি সমস্ত কিছু কন্ট্রোল করতে চাইছে বা তৃণমূল দলটা অভিষেক ব্যানার্জি চালাচ্ছেন বকলমে। সেটা সাধারণ মানুষ কেন, একটা ক্লাস 5-6 এর বাচ্চা ছেলেও পশ্চিমবঙ্গের বুঝতে পারছে। কিন্তু ঘটনা কি? ঘটনা হচ্ছে আজকে পুলিশ তন্ত্রকে দলীয়করণ করতে করতে দলের মধ্যে লবি থাকে, দলের মধ্যে একজন নেতার আরেকজন নেতার প্রতি আস্থা থাকতে পারে না থাকতে পারে। আজকে তৃণমূলের বড় বড় নেতারা স্বীকার করছে যে পুলিশ দলীয় তন্ত্রে রূপান্তরিত হয়েছে, পুলিশ তৃণমূলের ক্যাডারে রূপান্তরিত হয়েছে। এটা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা চিৎকার করে করে বলতো, সেটা আজকে তৃণমূলের লোকেরা বলছে, তৃণমূলের নেতারা বলছে। এটা দেখে আমাদের ভালো লাগছে। কেন না, তাদের দলের মধ্যে যারা বিভিন্ন অভিষেক ব্যানার্জির ঘনিষ্ঠ লবি নয় তারা বলছে, বা যারা মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ লবি নয় তারা তাদের রাজনৈতিক সমীকরণের জন্য এই কথা বলতে বাধ্য হচ্ছে। আজকে যে পুলিশ যে নিষ্ক্রিয় এবং পুলিশ যে বায়াস হয়ে কাজ করছে এবং পুলিশ যে কোনো একজনকে বা শাসককে খুশি করার জন্য এবং বিরোধীদেরকে হেনস্থা করার জন্য কাজ করছে, সেটা বারে বারে প্রমাণিত হয়েছে। এটা সাধারণ মানুষের বক্তব্য ছিল, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের বক্তব্য ছিল। আজকে তৃণমূলের নেতৃত্ব স্থানীয় লোকেরা এই কথা বলে আমাদের বিরোধীদের বক্তব্যটাকে স্ট্যাম্প লাগালেন বা বিরোধীদের বক্তব্যটাকে মান্যতা দিলেন। এটা দেখে আমাদের ভারতীয় জনতা পার্টির ভালো লাগছে। কিন্তু বর্তমান জয়দেবদার কথার সাথে আমি একটা কথাই বলবো, জয়দেবদা যে কথাটা বলেছেন সেটা আঙ্গিক ধরেই বলবো যে আজকে এই যে পশ্চিমবঙ্গে অরাজকতা চলছে, আরজিকর ঘটনার পরেও আজকে 45টার বেশি একই ঘটনা ঘটেছে। পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন চারদিকে যে বোমা বারুদ হচ্ছে এবং কিছুদিন আগে বেলডাঙ্গায় আপনারা দেখছেন বিভিন্ন ভাবে সাম্প্রদায়িক দাঙ্গা লেগে যাচ্ছে। পুলিশ যে সম্পূর্ণভাবে নিষ্ক্রিয়, এই যে এত এত বন্দুক বা ফায়ার আর্মস চলে আসছে, তো কোত্থেকে আসছে? এগুলো সব পুলিশ জেনে শুনে আনাচ্ছে। আজকে মাদক কারবার স্বর্গরাজ্য হয়ে উঠেছে কলকাতা। বিভিন্ন মানে পশ্চিমবঙ্গ থেকে মাদক আজকে গোটা ভারতবর্ষে পাচার হচ্ছে। তো এই সব ঘটনাগুলো পুলিশের নজরের বাইরে হচ্ছে তা নয়, পুলিশ জেনে শুনে সমস্ত কাজ করাচ্ছে। আজকে এই যে জমি ভরাট বলুন, বেআইনি নির্মাণ বলুন, প্রত্যেকটি কাজ পুলিশের নজরের মধ্যে হচ্ছে। পুলিশ জানে না এমন কোন কাজ পশ্চিমবঙ্গে কোনো গোটা ভারতবর্ষে কখনোই হওয়া সম্ভব নয়। পুলিশ যেখানে নিষ্ক্রিয় সেখানে এই অরাজনৈতিক বা রাজনৈতিক ব্যক্তিরা যারা শাসক দলের সাথে থাকেন, কেউ অরাজনৈতিক ব্যক্তি বা ব্যবসার নাম করে করেন, আর শাসক দলের নেতারা নিজেরা শাসক দলের দায়িত্বে থাকা লোকেরা এই
যে অন্যায় কাজগুলো করে যাচ্ছেন বিগত কয়েক বছর ধরে, সেটা সাধারণ মানুষের চোখের সামনে আপনাদের দৌলতে, দীপঙ্কর দা, আপনাদের মিডিয়ার দৌলতে আজকে সামনে আসছে এবং মানুষ বুঝতে পারছেন। সেই জন্য এটা আত্মসমালোচনার সুরে তারা ড্যামেজ কন্ট্রোল করছেন। এটা তৃণমূলের ড্রামা বা নাটক ছাড়ার কিছুই নয়। কেন যারা বলছেন তারাও পুলিশকে সেইভাবে কাজে লাগান। যে সৌগত রায় বলছেন, যে ফিরহাদ হাকিম বলছেন, তার যে গাড়ির নিচে তিনি মিনি পাকিস্তান বানিয়ে রেখেছেন, সেখানে যে বেআইনি নির্মাণগুলো হয়েছে সেগুলো কি পুলিশ জানতো না? আজকে তিনি সাধু সাচ্ছেন, তার যে বিধানসভার মধ্যে যে বিল্ডিংটা পড়ে গিয়ে মারা গেল, সেই বিল্ডিং বেআইনি নির্মাণ হয়েছে তার বিধানসভার মধ্যে, তার যে কর্পোরেশনের ওয়ার্ডে তিনি নির্বাচিত হয়ে আসেন, মেয়র হয়েছেন, যে কাউন্সিলর যে ওয়ার্ড থেকে হয়ে, সেখানে যে বেআইনি নির্মাণগুলো হয় সেগুলো কি পুলিশ জানে না? তাহলে সেখানে আপনি পুলিশকে কেন নিষ্ক্রিয় করে রেখেছেন? আমি যদি আজকে ফিরহাদ হাকিমকে এই কোশ্চেন করি, এর উত্তরটা ফিরহাদ হাকিমকে প্রেস করে দিতে বলবেন তো? টক টু মেয়র না কি বলেন যে তিনি শো করেন, সেই শোয়ে তাকে একবার আমি আপনার মাধ্যমে এই কোশ্চেন রাখছি, মেয়র বাবু আপনি এই উত্তরটা আমাকে দেন যে আপনার যে 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 নির্বাচনী ক্ষেত্র থেকে আপনি বিধায়ক হয়েছেন বা যে ওয়ার্ড থেকে আপনি কাউন্সিলর হয়েছেন, সেখানে যে আজকে 12 বছর ধরে পুলিশকে নিষ্ক্রিয় করে রেখে পুলিশের মদতে বিরোধীদেরকে ভয় দেখিয়ে এবং আপনার সাঙ্গপাঙ্গকে যে অনৈতিক কাজগুলো করিয়েছেন, তখন কি পুলিশ ভালো ছিল? এখন পুলিশ এনাফ হয়ে গেছে কেন? না আপনার সহচর যারা আছে বা আপনি আপনার দলের যারা আপনার হয়ে কাজ করে তাদেরকে হয়তো কোনো কারণে পুলিশ সাহায্য করছে না বলে আপনি এই ড্রামা কেন করছেন? ওই সব ড্রামাবাজি বন্ধ করুন। এর থেকে পরিত্রাণ পাওয়ার একটাই রাস্তা, পুলিশের এই দলীয়করণ, পুলিশ তন্ত্রকে নষ্ট করা। পুলিশ একটা রেজিমেন্টেড ফোর্স, তারা যখন ট্রেনিং নেয় তখন তাদেরকে দলীয়করণ হওয়ার জন্য শেখানো হয় না। এই রাজনীতি পুলিশকে আজকে নষ্ট করেছে। আজকে পুলিশদেরকে সাধারণ মানুষ সম্মান করে না। আজকে যারা পুলিশে চাকরি করছে তারা আপনার আমার মতন কারোর বাড়ির ভাই, কারোর বাড়ির দাদা, তারা পরীক্ষা দিয়ে পাস করে পুলিশে চাকরি পেয়েছে। তো তারা সেই মেধাবী ছেলেরা আজকে কেন মানুষের চোখে এরকম হেনস্থা হচ্ছে? মানুষ আজকে পুলিশ দেখলেই রেগে যাচ্ছে। তার কারণ হচ্ছে পুলিশকে দলীয় ভাবে ব্যবহার করে পুলিশকে দলের ক্যাডারে পরিণত করেছে তৃণমূল। তার জন্য তৃণমূল আজকে নিজেদের মধ্যে মারপিটের জন্য নিজেদেরকে মানে আক্রমণ করতে না পারে পুলিশকে আক্রমণ করছে। পুলিশকে আক্রমণ কেন করতে হচ্ছে আজকে মাননীয় কলকাতার মেয়রকে? বা পুলিশকে আক্রমণ কেন করতে হচ্ছে কল্যাণ ব্যানার্জিকে? পুলিশকে আক্রমণ কেন করতে হচ্ছে সৌগত রায়কে? তারা তাদের নিজেদের মধ্যে মারপিটটাকে, নিজেদের নেতাকে আক্রমণ করতে না পেরে পুলিশকে বকলমে আক্রমণ করে সাধারণ মানুষকে আই ওয়াশ করাতে চাইছেন, একটা ড্যামেজ কন্ট্রোল করতে চাইছেন। কিন্তু তৃণমূল যে ড্যামেজ সমাজে করে দিয়েছে, সেই ড্যামেজ থেকে কন্ট্রোল হবে না। এই ড্যামেজ থেকে পরিত্রাণ পাওয়ার রাস্তা একটাই, সাধারণ মানুষ যেদিন এদেরকে বিসর্জন দেবেন, তৃণমূল সরকার যেদিন বিসর্জন যাবে, তার থেকেই পশ্চিমবঙ্গের মানুষ পরিত্রাণ পাবে। নালে এই পুলিশের বিরুদ্ধে যতই কথা বলুন দীপঙ্করটা, পুলিশ কখনো চেঞ্জ হবে না। এখন যা চলছে, এখন পুলিশের নাম্বারিং হয় অন্যভাবে। কে কত বিরোধীদেরকে হেনস্থা করতে পারছে সেখান থেকে পুলিশের নাম্বারিং হয়, এবং কে কত কোন থানা তোলা দিতে পারছে নেতাদেরকে, যে নেতা যে থানার কন্ট্রোল করেন সেই নেতার কাছে কে কত কমিশন পৌঁছে দিতে পারছে, সেখান থেকে পুলিশের পদোন্নতি হয়। তো পুলিশ কি করে চেঞ্জ হবে? পুলিশের এই সিস্টেম আরো দিনে দিনে বাড়বে, চেঞ্জ হবে না। এই যে আজকে তৃণমূল বলছে 6-6 করে দেবো আমরা উপনির্বাচনে, কেউ কেউ বলছেন, বা রাজনৈতিক বিশ্লেষক জয়দেব বাবু বলছেন, তো এ কারা করাচ্ছে? এটা পুলিশই করাচ্ছে। আজকে ভোট কে করাচ্ছে? পুলিশ করাচ্ছে। পুলিশ ভোট করাচ্ছে বলে এটা হচ্ছে। তৃণমূলের যদি বুথের কর্মী ভোট করাতো তাহলে 6-6 হতো না, দেখতেন রেজাল্ট আলাদা হতো। কি হবে সেটা আমরা জানি না, 23 তারিখে বোঝা যাবে। কিন্তু যদিও হয়, তার কারণ হচ্ছে কি না, পুলিশ সাধারণ মানুষকে ভয় দেখিয়ে ভোট করাচ্ছে। পুলিশ সাধারণ মানুষকে বুথ অব্দি পৌঁছতে দিচ্ছে না, গ্রামে পুলিশকে ভয় দেখাচ্ছে ভোট না দিতে যাওয়ার জন্য। আর যদিও ভোটও হয়, কাউন্টিং এর কাছে পুলিশ কাউকে ঢুকতে দিচ্ছে না, বিরোধী এজেন্টদেরকে কাউন্টিং হল থেকে বের করে দেওয়া হচ্ছে। পুলিশই তৃণমূলের দালাল হয়ে কাজ করছে। দালাল বলা ভুল কথা, ক্যাডার হয়ে কাজ করছে। তার জন্য আজকে পুলিশ তন্ত্রকে দলীয়করণ করা হয়েছে। এর প্রতিবাদে আমরা বিগত অনেক বছর ধরে বলে আসছি। আজকে আমাদের একটা জিনিসে ভালো লাগছে যে তৃণমূলের মধ্যে বিভিন্ন লবির লোকেরাও পুলিশদের দলীয় তন্ত্রে পরিণত করেছেন, তারা সেটা স্বীকার করে নিয়েছেন। কেবলমাত্র তাদের নিজের স্বার্থ সিদ্ধির জন্য বা স্বার্থ কোথাও আটকাচ্ছে বলে তারা স্বীকার করছেন বিরোধীদের বক্তব্যটা। বিরোধীরা তো এই কথাটা অনেক আগে থেকে বলে এসছে। তাহলে তারা নিজেদের এরিয়ায় কেন এইটাকে ঠিক করেননি আগে? এবং এই কোশ্চেনটা আমি রাখতে চাই আপনার মাধ্যমে। ধন্যবাদ অমরেন্দ্র বাবু।
আমরা আজকে অভিষেককে পুলিশ মন্ত্রী হিসাবে দলের মধ্যে আজকে যে কথাবার্তা চলছে আজকে সেই নিয়ে আলোচনা করছি। তার সাথে সাথে আজকে ফিরাদ হাকিম এবং সৌগত রায়কে যেভাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আক্রমণ করলেন দলের মধ্যে থেকে দলের অন্তর্দ্বন্দ্ব নিয়ে আলোচনা করছি, বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি। সময় একেবারে শেষ, খুবই সংক্ষেপে আমরা